6টা বাজতে 10 মিনিট বাকি আছে, এই কথাটা ইংরেজিতে কিভাবে বলবো? 10 to 6 in the evening. Repeat after me. 10 to 6 in the evening. 5টা 50 বাজে। 6টা বাজতে 10 মিনিট বাকি আছে। 6টা বাজতে 25 মিনিট বাকি আছে। 25 to 6 in the evening. Clear? We're going to learn time, how to express time. For example, if it's what will you say this? Or we can say, repeat after me, half past 2. Half past 2. Okay, so half past 2. Half past 2. Now if the time is 1:30, half past 1. If the time is 3:30, now you should look at here. If you see PM, that time you should say half past 2 in the afternoon. In the afternoon. So half past 2 in the afternoon. 2:30 অর্থাৎ বাংলাতে আমরা যেটাকে আড়াইটা বলি বা 2:30 বলি, এই 2:30 কে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? half past 2 in the afternoon. In the afternoon. Okay, so যদি আমরা 1:30 বা 1:30 ওটাকে ইংরেজিতে বলতে চাই তাহলে কিভাবে বলতে পারি? half past 1. 3:30 half past 3 in the afternoon. Half past 3 in the afternoon. Very good. তাহলে 6:25 এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি কি? 25 past 6 in the evening. তাহলে বলেন তো 6:10 বাজে। 10 past 6 in the evening. Got it? আর যদি হয় হচ্ছে যে AM হয়, PM না হয়ে এখানে হলো কি AM, তাহলে কি বলতে হবে? 25 past 6 in the morning. Right? Repeat after me. 25 past 6 in the morning. In the morning কখন বলবো? যখন AM সকাল, তাই না? আর যখন হচ্ছে সন্ধ্যা evening. তাহলে সকাল 6:15 এটাকে আমরা কি বলতে পারি? কুয়ার্টার। আচ্ছা, কুয়ার্টার কেন বলা হচ্ছে? কারণ খেয়াল করেন 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে এর অর্ধেক কত? 30, তাই না? আচ্ছা, 30 মিনিট। আর এই 30 এর অর্ধেক কত? 15। এইরকম 4টা 15 মিলে কি হয়? 1টা ঘন্টা হয় বা 60 হয়। এই জন্য 6:15 যখন বলে, আমরা বাংলাতে বলি 6:15। কি বলি? 6:15। তাহলে এই 6:15 ইংরেজিতে বলতে গেলে কিভাবে বলতে হবে? quarter past 6 in the evening. তাহলে বলেন তো 5:15 quarter past 5 in the evening. Repeat after me. Quarter past 5. Quarter past 5. 5 বলে ফেলেছি আমি, এটা 5 হবে না, এটা কি হবে? 5. So quarter past 5. Quarter past 5. Past. Quarter past 5 in the evening. যদি সকাল হয় in the morning. Quarter past 5 in the morning. তাহলে 4:15 বাজে। Quarter past 4 in the morning. পুনে 5টা মানে কি বলেন তো? 5:45। তখন আমাকে বলতে হবে quarter to 6. Quarter to 6 in the evening. Quarter to 6 in the evening মানে 2 6 মানে কি 6টা বাজতে 15 মিনিট বাকি আছে। 6টা বাজতে মানে কি পুনে 6টা,
তাই না? তাহলে পুনে 6টার ইংরেজি কি? Quarter to 6 in the evening. Repeat after me. Quarter to 6 in the evening. 5:45 বা পুনে 6টা, এটা ইংরেজি হচ্ছে quarter. Very good. এটা ইংরেজি হচ্ছে quarter to 6 in the evening. Quarter to 6 in the morning. Quarter to 6 in the evening. Quarter to 6 in the morning. তাহলে PM হইলে মর্নিং, তাই না? ইভিনিং। আর AM হইলে মর্নিং। ভেরি গুড। তাহলে বাকি আছে এটা হচ্ছে, তাহলে বলেন তো, যদি হয় যে 5:50 বাজে, 5:50 বাজে, তার মানে 6টা বাজতে কয় মিনিট বাকি আছে? 10 মিনিট বাকি আছে। তাহলে 6টা বাজতে 10 মিনিট বাকি আছে, এই কথাটা ইংরেজিতে কিভাবে বলবো? 10 to 6 in the evening. Repeat after me. 10 to 6 in the evening. 5:50 বাজে, 6টা বাজতে 10 মিনিট বাকি আছে, 6টা বাজতে 25 মিনিট বাকি আছে। 25 to 6 in the evening. ক্লিয়ার? দুপুর 12টা মানে একদম 12টা PM, তখন আমরা কি বলতে পারি? 12 noon. 12 noon. আচ্ছা, তাহলে বলেন দুপুর 12টা, 12 noon. দুপুর 12টা, 12 noon. রাত 12টা, 12 midnight. রাত 12টা, 12 midnight. রাত 12টা, 12 midnight. ভেরি গুড। আচ্ছা, যদি 12:30 AM বাজে, তাহলে কি বলতে হবে? আমার সাথে বলেন, 1/2 midnight. 1/2 midnight. 1/2 midnight. কত বাজে? রাত 12:30। খেয়াল করেন, 3:55 PM, ঠিক আছে? 3:55 PM। আচ্ছা, PM হইলে বলবো ইন দ্য আফটারনুন, আর AM হইলে বলবো ইন দ্য মর্নিং। PM হইলে কি বলবো? ইন দ্য আফটারনুন, আর AM হইলে কি বলবো? ইন দ্য মর্নিং। আর 3:55কে আমরা দুই ভাবে বলতে পারি। বাংলাতে বলে 3:55 বাজে, অথবা বলি 4টা বাজতে 5 মিনিট বাকি আছে, তাই না? তাহলে 3:55 বাজে, এটা আমি বলতে পারি, রিপিট আফটার মি, 55 past 3. 55 past 3 in the afternoon. আর যদি সকাল হয় তাহলে in the morning. In the morning. আচ্ছা, আর যদি আরেকটা ওয়ে আছে, 4টা বাজতে 5 মিনিট বাকি আছে, তাই বলি না? তাহলে রিপিট আফটার মি, 5 to 4. 5 to 4 in the afternoon. 5 to 4 in the afternoon. Clear?